কাঁদিস না। যুধিষ্ঠির এসে বলছে, দাদু তোমার তো ইচ্ছা মৃত্যু, তুমি এবার মরে যাও না, এবার মরে যাও না তুমি, তোমার এই কষ্ট আমরা কেউ চোখে দেখতে পাচ্ছি না। দেখবেন বাবা, কোন কোন মানুষ যখন খুব কষ্ট পায়, বিছানায় পায়খানা প্রস্রাব, আর কোন ডাক্তার বৈদ্য কবিরাজ কিছু কাজ হচ্ছে না, যখন বিছানায় শয়ন করে পায়খানা প্রস্রাব করে খুব কষ্ট পায়, আমরা আত্মীয় পরিজন না ভগবানের কাছে কাঁদি না, ঠাকুর এবার মানুষটা তুলে নেয়। বিশ্বের আজকে দুর্দশাটি ঠিক তেমন, শরীরের ওই আগা থেকে রক্ত টোপে টোপে পড়ছে। দাদা এবার তুমি মরে যাও, তোমার এই কষ্ট আমরা কেউ চোখে দেখতে পাই না, এবার মরে যাও। ভীষ্ম কাঁদছে আর বলছে, যুধিষ্ঠির আমি যে মরবো, আমি মরেও তো শান্তি পাবো না। কেন মরে শান্তি পাবে না কেন? কারণ আমি তো দ্রৌপদীর কাছে অন্যায় করে ফেলেছি। দ্রৌপদীর কাছে অন্যায় করেছো? কি অন্যায় করেছো? মনে করে দেখো মা, সেই দিনের কথা যেদিন কুরুসভায় দ্রৌপদীকে খেলায় বাজি রেখেছিল। এটা কিন্তু জানতো না দ্রৌপদী যে তার স্বামীরা তাকে বাজি রেখেছিল। যখন যুধিষ্ঠির সবকিছু বাজি রেখে হেরে গেল বাবা, দ্রৌপদীকে বাজি রাখলো। দুর্যোধন আদেশ দিয়েছিল দুঃশাসনকে যে দ্রৌপদী তখন ছিল মা রজশালায়, ঘরের মধ্যে বন্দী আছে, ও চুলের মুষ্টি ধরে ওই মেয়েটাকে কুরুসভায় নিয়ে এসো। দুর্যোধনের আদেশে দুঃশাসন ছুটে গেল আর দরজা দিয়ে প্রবেশ করে দ্রৌপদীর চুলের মুষ্টিটা ধরে টানতে টানতে কুরুসভায় এনেছিল। আর কুরুসভার মাঝখানে যখন দাঁড় করিয়ে দুর্যোধন দুঃশাসনকে আদেশ দিয়েছিল ওই নারীর বক্ষের কাপড়টা টেনে খুলে দাও। বাবা এখনো সমাজে মহাভারতই চলছে। প্রশ্ন করবেন, মহাভারতে যত যত চরিত্র আছে সমাজে সব মিলে পাবে, সব পাবে। যাদের জ্ঞানের চৈতন্য হয়েছে তারা ঠিক খুঁজে বের করবে। এই সমাজেই আছে যুধিষ্ঠির, এই সমাজে আছে ভীম, এই সমাজে দুর্যোধন, দুঃশাসন সব আছে। এই সমাজেই অন্ধ ধৃতরাষ্ট্র, এই সমাজে পাণ্ডু আছে। যদি বিবেকটাকে ঠিক প্রশ্ন করতে পারেন, সব কটাকে মহাভারতে সব চরিত্র আমাদের সংসারের জীবনে পেয়ে যাবে। এইবার আর মহাভারত রামায়ণ এটা হচ্ছে বাবা সবটাই সমাজ শিক্ষা, জীবের চেতনা জাগাবার জন্য এই সব গ্রন্থ ভগবান উপহার দিয়েছেন। তো আজকে লক্ষ্য করেন, যেই না কুরুসভায় আদেশ দিল দুঃশাসন দ্রৌপদীর বক্ষের কাপড় ধরে টানবে, সবার প্রথমে দ্রৌপদী পিতামহ ভীষ্মের কাছে করজোড় করে বলেছিল, দাদু দাদু তুমি তো কিছু বলো, কারণ একটা নারীকে যদি সবার মাঝখানে বিবেচনা করা হয় তাকে আর নারী বলবে না। তুমি কৃপা করে সবার সামনে, তুমি বয়োজ্যেষ্ঠ, তুমি যদি বলো ওরা শুনবে, তুমি কিছু বলো। পিতামহ ভীষ্ম মাথা নিচু করে বসে আছে। অস্ত্রগুরু দ্রোণাচার্যের কাছে গিয়ে বলছে, গুরুদেব আপনি তো কিছু বলেন। গুরুদেব মাথা নিচু করে আছে। যে মেয়েটার পাঁচটা পীরের মতো স্বামী, সেই 5টা স্বামীর কাছে গিয়ে করজোড় করে বলছে, স্বামী তোমরা তো কিছু করো, আমার যদি বক্ষের কাপড়টা টেনে নেয়, আমাকে বিবেচনা করলে আমাকে সমাজে আর নারী বলবে না। এখানেই প্রমাণ দিল দ্রৌপদী। আমি প্রমাণ দিচ্ছি না, দ্রৌপদী দিল যে নারীর লজ্জা চলে যায় তাকে সমাজে নারী বলে না মা। কিন্তু লক্ষ্য করবেন, এই সমাজে কোন কোন নারী এমন এমন পোশাক পরে যাদের দিকে আমরা নারী হয়ে তাকাতে লজ্জা বোধ হয়। তাহলে আমরা নারী হয়ে যদি লজ্জা বোধ হয়, তাহলে পুরুষদের তাদের কি দোষ? দোষ নয়। দোষ কাদের? যে নারীরা ওই পোশাক পরে, দোষ হচ্ছে তার বাবা মা।
অপরাধ নিও না মা, আমি বলছি না। দ্রৌপদী মহাভারতের শিক্ষা দিল, যে নারী নিজের লজ্জা নিজে ঢাকতে না পারে সে নারীকে সমাজ কোনোদিন নারী বলে গণ্য করে না। তাই দ্রৌপদী কাঁদছে, স্বামী তোমরা কিছু তো বলো। যে মেয়েটার 5-5টা স্বামী মাথা নিচু করে আছে, যাদের শরীরে বীরেদের মতো ক্ষমতা, সবার শেষে দ্রৌপদী মনে মনে ভাবলো, তার মানে এরা আমার সাহায্য করবে না। যে সাহায্য করবে মা, তাকে ডাকতে বড্ড দেরি হয়ে যায়, তাই না? এটাও আমাদের সঙ্গে হয়, দেখবে প্রত্যেকে মানুষ মাত্র জীবনে কষ্ট দুঃখ জ্বালা যন্ত্রণা থাকে, আর থাকলে কি করি, আত্মীয় পরিজন বন্ধু বান্ধব গ্রাম প্রতিবেশী সবার কাছে বলে বলে বেড়াচ্ছি, কিন্তু তোমার দুঃখের কি লাঘব হচ্ছে? হচ্ছে না, আরো বেড়ে যাবে। তোমার কষ্টের কথা তুমি যখন কাউকে বলবে, তুমি হাসির পাত্র হবে, এইটা মনে রাখতে হবে। তোমাকে দেখে তারা হাসবে, তারা বলবেন ঠিক হয়েছে বেটা, কিন্তু যার কাছে বললে তোমার কাজ হবে, তার কাছেই তো কেউ আমরা প্রথমে যাই না। দেখো দ্রৌপদী এটাই শিক্ষা দিল, সবশেষে বুঝতে পারলো তার সখা কৃষ্ণ ছাড়া আর কেউ সাহায্য করতে পারবে না। সবার সামনে দাঁড়িয়ে বলে উঠলেন, তোমরা খালি এটাই চাও যে আমাকে বিবাসনা করো, ঠিক আছে, আমিও দেখতে চাই কি করে আমার সঙ্গে এটা হতে পারে। এক হাত দিয়ে বক্ষের কাপড়টা ধরে এক হাত দিয়ে ডাক দিয়েছিল, হে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ দেখা দাও। আসছে না। হে দ্বারকাধিপতি কৃষ্ণ দেখা দাও। আসছে না। হে গোলকপতি কৃষ্ণ দেখা দাও। আসছে না। তিনবার ডাকা হয়ে গেল, আসছে না। দ্রৌপদী রেগে গিয়ে বলছে, তার মানে তুমিও দেখতে চাও আমি এই সভার মাঝখানে বিবেচনা হই? ঠিক আছে, তুমিও যখন এটাই চাইছো তাই হবে। তবে শুনে রেখো সখা, এ দেহটা সাধারণ মানুষের মতো জন্ম নয়, আমি অজনী সম্ভবা, আমার আগুন থেকে জন্ম। আর যেদিন থেকে আমার জন্ম, আমার দেহ মন প্রাণ আমি তোমার চরণে নিবেদন করেছি। আর আজকে দেখি তুমি কি করে থাকতে পারো। এইবার বক্ষের কাপড়টা ছেড়ে দি, শুধু একবার ডাক দিল, হে প্রাণপতি দেখা দাও। হে প্রাণপতি দেখা দাও। প্রাণপতি দেখা দাও। হে প্রাণপতি দেখা। যেই না বলা প্রাণপতি দেখা দাও, সঙ্গে সঙ্গে ভগবান আঙুল থেকে কাপড়টা খুলে যেখান থেকে দুঃশাসন বস্ত্র টেনে নেবে শেষ, ওইখানে জুড়ে দিয়েছে। কি গো, ডাকার মতো তো ডাকতে হবে। দ্রৌপদী রেগে গেছে, কেন তুমি এত দেরি করলে? আমি এতক্ষণ ধরে তোমাকে ডাকছি। ভগবান হেসে উঠল, আমি দেরি করিনি সখী, তুমি আমার ডাকতে দেরি করেছো। আমি তো সবার দরজায় রেডি হয়ে দাঁড়িয়ে আছি, শুধু একবার ডাকার অপেক্ষা। আমাকে একবার যদি মন প্রাণ দিয়ে কেউ ডাকে, সবকিছু কামনা বাসনা শূন্য করে যদি ডাকে, আমি তৎক্ষণাৎ তার হৃদয় ঘরে প্রবেশ করি। তাহলে আমি 3বার ডাকলাম, তুমি এত দেরি করলে কেন? ভগবান হাসছে আর বলছে, সখী দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, রেগে যেও না। তুমি প্রথমে কি বলেছো? বলে কেন বললাম দ্বারকাধিপতি কৃষ্ণ। বলে তোমার হস্তিনাপুর থেকে দ্বারকা 3 দিনের পথ, আসতে টাইম লাগবে না? তারপরে কি বলেছে? গোলকপতি কৃষ্ণ দেখা দাও। হস্তিনাপুর কোথায়, গোলক কোথায়, টাইম লাগবে না? তারপরে কি বলেছে? ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ। কোথায় হস্তিনাপুর আর কোথায় বৃন্দাবন, আসতে টাইম লাগবে না? ও তা 3বার নয় ভুল করেছি, তাহলে 4বারের ডাকে কেন এলে? সখী 4বারে কি বলেছে? বলে আমি বললাম প্রাণপতি দেখা দাও।
এখনো বুঝতে পারছো না? তোমার হস্তিনাপুর কোথায় আর তোমার প্রাণ কোথায়? কেউ যদি একবার প্রাণপতি দেখা দাও, সব থেকে ভজনের ঊর্ধ্বে তো বাবা মধুর রসের ভক্তরা। যদি ভগবানকে স্বামীর জায়গায় কেউ বসায়, চারটে ভাবে ভালোবাসা সোজা, শান্ত দাস্য সখ্য বাৎসল্য, এ চারটে সোজা। মধুর ভাবে প্রেম করে দেখো, স্বামীর জায়গায় তুমি ভগবানকে বসাও। স্বামীকে যে প্রেম যে ভালোবাসা দিয়েছো সেটা ভগবানকে দাও। দ্রৌপদী, কেউ যদি একবার আমায় প্রাণপতি দেখা দাও বলে, পৃথিবীর আমি যে প্রান্তে থাকি না কেন, আমি তৎক্ষণাৎ তোমার কাছে এসে দাঁড়িয়ে গেছি। বেশ, এইবার দ্রৌপদী তো দাদুকে ক্ষমা করে দিল। আর যখন ক্ষমা করে দিল, ভীষ্ম বলছে দেখো এবার তো আমি মরবো, কিন্তু এখন তো দক্ষিণায়ন চলছে, আর দক্ষিণায়ন চলাকালীন ভীষ্ম মরবে না, উত্তরায়ণ করবে তবে মরবে। কেন? এই উত্তরায়ণ চলাকালীন যদি ভীষ্ম দেহ ত্যাগ করে, তাহলে আর মনুষ্য জীবনে নয়, দেবলোকে যেতে হবে। ওই জন্য দক্ষিণায়ন চলছিল, এবার উত্তরায়ণ পড়েছে, আর আমার কৃষ্ণ তো সব জানে, এবার ভীষ্ম দেহ ত্যাগ করবে। এইবারে দরজারে ধারে দাঁড়িয়ে আছে, কারণ ভগবান বুঝতে পেরেছে ভীষ্ম এবার চলে যাবে। এইবারে যখন দরজার ধারে বিশ্বকে দেখবে বলে দাঁড়িয়ে আছে কৃষ্ণ, বিশ্বকে দেখে বলে কৃষ্ণ তুমি তো কথা দিয়েছো আমার মৃত্যুর সময় তুমি পাশে দাঁড়াবে। ভগবান সরসজ্জার পাশে এসেছে, এসে বলছে ভীষ্ম বলো তুমি চলে যাবে, যাবার আগে তুমি কোন রূপে আমায় দেখতে চাও? বলো কোন রূপ? বলছে শোনো, আমি বৃন্দাবনের কৃষ্ণ রূপ যদি দেখতে চাও আমি দেখাবো, যদি মথুরার কৃষ্ণ রূপে দেখতে চাও দেখাবো, দ্বারকার কৃষ্ণ রূপে দেখতে চাও দেখাবো। বলো কোন রূপে দেখবে? ওহে কৃষ্ণ দয়াময়, আমি বৃন্দাবনের কৃষ্ণ রূপে দেখতে চাই না, আমি মথুরার কৃষ্ণ রূপে দেখতে চাই না, আমি দ্বারকার কৃষ্ণ রূপে দেখতে চাই না। ও মা, সবাই তোমার বৃন্দাবনের রূপটা দেখে, কিংবা আমরা যে ভজন করি ওটা বৃন্দাবনের রূপ। তো গোপবেশ্বরে বেণুগর নবকৈশোরের নটবর নরলীলা ওই রূপটা তোমরা দেখো, সবাই ভালোবাসে। আজকের বলছে ভীষ্ম তুমি বলো কোন রূপে দেখতে চাও? ভীষ্ম করজোরে কেঁদে বললেন কৃষ্ণ দয়াময়, আমি বৃন্দাবন নয়, মথুরা নয়, দ্বারকা নয়, ও কোন রূপ আমার চাই না, তাহলে কোন রূপ দেখতে চাও? কৃষ্ণ কহে একান্ত যদি তুমি আমায় রূপ দেখাতে চাও, ওই যে কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুনের সামনে সারথি হয়ে যে তুমি দাঁড়াইয়াছিলে, অর্জুনকে পিছনে সিংহাসনে বসিয়ে রেখে তুমি ঘোড়ার লাগাম ধরে যখন দাঁড়াইয়াছিলে, দেখে মনে হতো ওই অর্জুন বসেছে উপরে, আর তুমি ভগবান হয়ে তুমি যেন ভক্তির নিচে বসে আছো। আমার বিবেকে কি মনে হলো জানো? সত্য ত্রেতা দাপর প্রতিটা যুগে যুগে আমি দেখলাম ভক্ত ভগবানের চরণে বসে, আর কুরুক্ষেত্রের রণাঙ্গনে আমি দেখলাম আমার ভগবান ধরে ওই ভক্তির পায়ে আমি ওই
ভগবান ধরে ভক্তির পায়ে ওরে কৃষ্ণ রে ওরে কৃষ্ণ সেদিন যেমন কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুনের রথের সারথি হয়ে অর্জুনের মতো ভক্তের সামনে ঢাল হয়ে দাঁড়াইলি আগত কলিযুগে যদি অর্জুনের মতো একজন ভক্ত জন্ম নেয় কৃষ্ণ রে তুই অমনি করে দাঁড়াইলি আমি এই তুই তেমনি করে সেদিন আমার ভগবান দ্রৌপদীকে বুঝিয়ে দিল দ্রৌপদী ওই দ্রৌপদীর বস্ত্রহরণ কালে ভীষ্ম কিছু প্রতিবাদ করেনি কেন জানো সেদিন তো দুর্যোধনের অন্নে প্রতিপালিত হয়েছে আর দুর্যোধন অসৎ আর অসতের অন্ন খেতে খেতে ভীষ্মের সর্ব অঙ্গটা পাপী হয়ে যাচ্ছে সব ভজন নষ্ট হয়ে গেল আর যেদিন দ্রৌপদীর বস্ত্র হরণ হলো সেদিন ওই দুর্যোধনের অন্ন খেতে খেতে শরীরে রক্তগুলো পাপী হয়েছিল তাই সৎ কথা বার হলো না আর আজকের সরসজ্জায় পাণ্ডবদের কি করে রাজ্য চালাতে হয় শিক্ষা দিচ্ছিল কেন না এখন যে রক্তগুলো আছে সেই বদ রক্তগুলো অসতের রক্তগুলো সব পড়ে গেছে আর যতটুকু রক্ত ছিল সতের রক্ত ছিল তাই তো ওই পাণ্ডবদের কি করে রাজ্য চালাতে হয় ওই শিক্ষাগুলো দিতে পেরেছিল তো আজকে সেই ভীষ্ম ভগবানের ওই রূপ দর্শন করে উত্তরায়ণ পড়ল ভীষ্ম দেহ ত্যাগ করেছিল তাহলে মা এইটুকু শুনে কি বুঝলাম সঙ্গ দোষ অসতের সঙ্গ করলে তুমি যত ভজন সাধন করো না কেন তোমার কোনো না কোনো দিন অপরাধ হয়ে যাবে